করে যা আমি নবীজির রওজাতে হাজার দরুদ সালাম জানাই ভক্ত শ্রোতা সালাম নিবেন আপনারা সবাই সৎমা ছেলের ভালোবাসার কাহিনী শুনাই দয়াল রে ও দয়াল রে হুসাইন বলি গো ঘটনা শিল্পী আমি রানা বাপি মনটা যে মালে না ওরে জনি বিসিডি সেন্টার করছে প্রযোজনা সাবস্ক্রাইব করিতে কিন্তু কেহ ভুলিবেন না আয়না ময়না দুই বান্ধবী দেখতে তারা মন্দ না আয়না ময়না দুই বান্ধবী দেখতে তারা মন্দ না কি বলিব রূপের কথা শেষ তো হবে না বয়স তাদের 18 পার হইতে যৌবনা দেখেন গো শ্রোতা ভাই ছিল দেখতে ভালো কাজল কালো আখি ময়না ছিল শ্যামলা বরণ মায়ার মাখা মাখি মিলটা ছিল মহাব্বতে মনে সখীর টান কারো কিছু হয়ে গেলে দিতে পারে টান ময়না কিন্তু এতিম মায়া বাবা মায়ে বেঁচে না ময়না কিন্তু এতিম মায়া বাবা মায়ে বেঁচে নাই আয়নার মাকে ভালোবেসে মা ডাকে তাই দুষ্টমিতে বলে হেসে সতীন হতে চাই মাগো মা ও জননী গ্রামের মতি মিয়া রুদ্রে করে পড়াশোনায় মেধা ভালো পায়নি তাতে দা গাছতলাতে বসে গিয়া করিতে বিশ্রাম বাজানে তার কাছে এসে করে গো শোনা এত টাকা করবি কি রে দিব নাকি বিয়ারে এত টাকা করবি কি রে দিব নাকি বিয়ারে থাকলে রাজি নতুন বৌমা আনিব ঘরে আয়না ময়না যাইতেছিল পরে নজরে মায়াবী ও সুন্দরী মতি বলে বাজান আমি চাই গয়াই না রে বাজান বলে ঘটক দেখে আনো এবারে ঘটক মিয়া টিঙ্কু জিয়া করে ঘটকালি কোথায় হাটে কোথায় পরে হয় বেখেয়ালি হাত দেখিয়া পাত্র পটায় চাই রে দিতে বিয়ারে হাত দেখিয়া পাত্র পটায় চাই রে দিতে বিয়ারে মতি এবার হইল খুশি তারে দেখিয়া জোর করিয়া নিয়া গেল লোকটা দেখাইয়া চলো রে ও ঘটক ভাই তিনজনে মিলিয়া আবার আয়নার বাড়ি যায় মতির বাপে মতির জন্য মাইয়াটারে চায় আয়নার মায়ে হইল খুশি বসতে দিয়া কয় মেয়েটারে রাখতে দূরে মনে লাগে ভয়
আয়না ভাবে স্বপ্ন আমার নাই কাজে হব রে, আয়না ভাবে স্বপ্ন আমার নাই কাজে হব রে, মনে মনে কষ্ট পেল কান্দে এবারে, শুক্রবারে বিয়া হবে ফাইনাল হলো রে, কান্দে রে ও মন রে। আয়না কান্দে ময়নার কাছে বায়না করিয়া, যে করে হোক ভাঙ্গ বিয়া যাব মরিয়া, টিকটকেতে ফেমাস আমি লাখো ফলোয়ার, এফডিসিতে ডাক পড়েছে মুভিতে আমার, যে করে হোক স্বপ্ন পুরাও হব আমি হিরোইন, যে করে হোক স্বপ্ন পুরাও হব আমি হিরোইন। আয়নার মায়ে শুনতে পেল রাগটা কমে না, এই মেয়েটা মান সম্মান তো কিছুই রাখবে না, মারে গো ও মাইয়া রে। বরে এসে করে বিয়া মনটা মানে না, হাতে তুলে দেয় গো মায়ে কান্না থামে না, বান্ধবীকে জড়াই ধরে বলে হায় রে হায়, এখন থেকে তোকে সারা লাগবে অসহায়, বিদায় কালে মায়ে আবার থাকে পথে চাহিয়া, বিদায় কালে মায়ে আবার থাকে পথে চাহিয়া, মতি হইল মহা খুশি বউ পাহিয়া, কান্দে মায়ে সান্ত্বনা দে ময়নায় আসিয়া, চাষি গো আর কান্দো না। বাসর ঘরে যেদি হইয়া আয়না যে বসিয়া, স্বামী আইলে রাতটা দেখায় থাকে দূরে গিয়া, ওরে মনের ভিতর জ্বালা বারে কষ্ট সহে না, বালিশটাকে নিয়া মতি ঘরে থাকে না, কি অপরাধ ছিল আমার মনটা যে আর মানে না, কি অপরাধ ছিল আমার মনটা যে আর মানে না, কষ্টে কাটে সারা রাত্র একই যন্ত্রণা, বাপে সবই দেখে হয় গো একই ঘটনা, দয়াল রে ও দয়াল রে। আয়না বিজি অনলাইনে সংসার বুঝে না, মতি মিয়ার মনটা খারাপ ভালো লাগে না, ওরে বাপে কিছু কইতে গেলে কথা শুনে না, বলে আমি ছেলে বেটি কেন বুঝো না, বৌমা যদি করো এমন কে করিবে কাজ রে, বৌমা যদি করো এমন কে করিবে কাজ রে, আয়না বলে কাজের একটা মাইয়া আনো রে, আমি আমার স্বপ্ন আগে পূরণ করি রে, রাগে গো ও শ্বশুর রে। ময়নায় আসে খালার সাথে আয়নার বাড়িতে, সব শুনিয়া হইল রাজি বাসায় থাকিতে, ওরে মতি মিয়া
দেখে তারে নজর পড়ে যায় মনে মনে ভাবে এবার হইছি অসহায় করছি বিয়া হয়নি বাসর কপাল আমার পোড়া রে করছি বিয়া হয়নি বাসর কপাল আমার পোড়া রে ভালো হইতো করলে বিয়ায় আমি ময়না রে মা জননী বিদায় নিয়া চইলা গেল রে মজে রে আয়না ময়না রে আয়না করে অনলাইনে কত রকম কি স্বামী আইলে তারে শুধু দিতে চায় ফাঁকি ময়না দেখে আড়াল থেকে মতির কষ্ট হয় কাছে গিয়া সান্ত্বনাতে কত কথা কয় চিন্তা কেন করেন আপনি যা লাগিবে বলেন না চিন্তা কেন করেন আপনি যা লাগিবে বলেন না আমি থাকতে কোনো কিছুর প্রবলেম হবে না ময়নারে দেখিয়া মতির নজর সরে না লাগে রে ভালো তাহারে কয়েক মাস পর বাপে বলে শুনো বাবা ধন নাতি নাতনি দেখবো কবে ভালো নাই রে মো আয়না বলে বাচ্চা কাঁচা চাই না রে আমি রাগ করিয়া থাপড় মারে শুনিয়া স্বামী বাচ্চা যদি না চাও তুমি করবো আরেক বিয়া রে বাচ্চা যদি না চাও তুমি করবো আরেক বিয়া রে বাপে বলে ঝগড়া ছাড়ো ডাকে ময়না রে ঘরের ভিতর যাও গো তুমি নিয়ে আয়না রে কান্দে রে ওহো আয়না রে ময়না একদিন আয়নার শাড়ি নিল রে পিন্দিয়া মতি এসে জড়ায় তাকে আয়নারে ভাবিয়া আয়না এবার গেল রেগে অপমান করিয়া কত কথা শুনায় তাদের চরিত্রে দাগ দিয়া বাপে এসে দেখে শুনে ভেবে বলে এবারে আরে বাপে এসে দেখে শুনে ভেবে বলে এবারে মতি তুমি করো বিয়া এবার ময়না রে মোহরানার টাকা সবই দাও গো আয়না রে কান্দে রে আয়না এবারে ময়নামতি নিখা হলো খুশি বাসরে মনের ইচ্ছা করবে পূরণ সন্তান নিয়ারে কান্দে আয়না ময়না বলে যাও থামিয়ে এসো সান্ত্বনাটা দিতে তারে না হয় ভালোবেসো মতি গিয়া বুঝায় তারে তবু কান্না থামে না মতি গিয়া বুঝায় তারে তবু কান্না থামে না বুকে জড়ায় মতি যখন পাল্টে বাসনা আয়নার সাথে পূরণ করে মনের কামনা কান্দে রে ময়না এবারে আয়নার এবার বেড়ে গেল সকল ভালোবাসা ময়না ভাবে বিয়া কইরা হইল সর্বনাশ
এবার করে শ্বশুর বাসে ভালো, মনটা খারাপ কি গো ময়না কি হয়েছে বলো, আয়না এবার এসে বলে ময়না কিন্তু ভালো না, আয়না এবার এসে বলে ময়না কিন্তু ভালো না, মারে তারে কঠোর কথায় গালি কমে না, স্বামী এসে থামায় তাদের রাগটা থামে না, কান্দে রে ময়না রে। কয়েক মাসি পার হয় আয়নার পেটে বাচ্চা আসে, বমি করা দেখে স্বামী খুশি মনে হাসে, সবারে ডাকিয়া বলে শুনো বলে যাই, সন্তানেরই বাবা হব আর তো চিন্তা নাই, ময়না কান্দে আড়াল হয়ে তার জীবনে মিলন না, ময়না কান্দে আড়াল হয়ে তার জীবনে মিলন নাই, খোদার কাছে তার পেটে বাচ্চা একটা চায়, স্বামীর এটা নিলে কাছে স্বামী চর লাগায়, কান্দে রে ময়না অসহায়। মডেল হওয়ার আশায় না ওষুধ খাইতে চায়, ময়না দেখে কাছে গিয়ে কত কি বুঝায়, আয়না বলে বাচ্চা নিলে ধ্বংস কেরিয়া, ময়না বুঝায় হাতে পায়ে ধরিয়া যেতা, জন্ম দিলে কোলে পিঠে মানুষ করবো আমি রে, জন্ম দিলে কোলে পিঠে মানুষ করবো আমি রে, পেটের বাচ্চা নষ্ট করলে গজব হবে রে, অবশেষে ময়নার কথায় আয়না রাজি রে, খুশি গো ময়না এবারে। পেরেশানি দূর করিয়া ছেলের জন্ম হয়, বাড়ির সবাই খুশি খুশি মিষ্টি আনতে কয়, আয়না এবার দার দারে না কুলেতে নেয় না, মনোরোগে পইরা গেছে ভালো লাগে না, কেমন জানি পাগলামিটা শুরু হলো এবারে, কেমন জানি পাগলামিটা শুরু হলো এবারে, কান্দে বাচ্চা ময়না তারে খুলে নিল রে, পিতার এনে কোন রকম দুধ খাওয়ায় রে, হাসে রে মা পাগলি রে। এইসব দেখে মতির বাপে কেমন জানি হয়, কাশতে কাশতে বলে আমার শরীর ভালো নয়, নাতির নামটি সজবি রাখে মনে নিয়া খুশি, কবে বড় হবি দাদু বলবি ভালোবাসি, শুনো মতি বউকে নিয়া হাসপাতালে চলে যাও, শুনো মতি বউকে নিয়া হাসপাতালে চলে যাও, তাড়াতাড়ি ভালো হতে ডাক্তারও দেখাও, হয় না যেন কমতি কোনো এই যে টাকা নাও, গেল রে নিয়া না রে। স্বামীর সাথে যায় রে আয়না গাড়িতে চড়িয়া, হঠাৎ এসে ধাক্কা দিল বড় টাকা শিয়া,
করে পাগার পারে গেল জ্ঞান হারাইয়া স্বামী মতি ছটফট করে গেল রে মরিয়া পাগলি কিছু বুঝে না রে হাতে একা একা রে আরে পাগলি কিছু বুঝে না রে হাতে একা একা রে লাশ দেখিতে ভিড় জমালো সবাই এবারে খবর পেয়ে বাপে ময়না সবাই আসে রে কান্দে রে বুকটা দাফাইয়া কুলের বাচ্চা নিয়ে ময়না খুবই অসহায় স্বামীর জন্য কান্দে কত শ্বশুর রাখবে খায় ছেলেটারে অলক্ষী কয় মারিতে চায় তারে ময়না এবার কোন রকম বাঁচায় ছেলে রে কাঁদতে কাঁদতে হয় পেরেশান ছেলের জন্য কান্দিয়া আরে কাঁদতে কাঁদতে হয় পেরেশান ছেলের জন্য কান্দিয়া আয়না হাতে রাস্তা দিয়া পাগলি হইয়া কুকুর তাহার লাগে পিছু ঘেউ ঘেউ করিয়া দয়াল রে ও দয়াল রে দেখতে সজীব মিয়া একটু বড় হয় যখন তখন স্বপ্নে এসে পাগলি দেখায় ভয়ে ভয়ে কাঁপে ঘুম ভাঙিয়া কান্না করে রে মায়ে ময়না দৌড়ায় আসে আদর করে রে ওরে বাইরে কাছে শ্বশুর মশাই পানি খাইতে চাহিয়া ওরে বাইরে কাছে শ্বশুর মশাই পানি খাইতে চাহিয়া হঠাৎ করে মরে গেল ছটফট করিয়া কান্দে ময়না চিৎকার করে একা হইয়া দয়াল রে ও দয়াল রে আয়নার মায়েও লাশ দেখিতে আইলো এবারে নাতিনটারে দেখা কত আদর যে করে দেখতে দেখতে লাশটা এবার দাফন করা হয় কান্না করে সজীব মিয়া দাদার কথা কয় নানি তাহার আদর করে বাড়ি নিয়া যেতে চায় ওরে নানি তাহার আদর করে বাড়ি নিয়া যেতে চায় ময়না তারে কাছে রাখতে ধরে হাতে পায় অবশেষে নাতিনটারে দেয় তারে বুঝায় ময়না রে দেখে রাই করে আয়নায় আইলো ফিরে খাবার চাহিতে ময়না খুশি তারে দেখে চাই গো খাইতে সজীব আসে খাবার নিয়া দিল পাগলি রে খাই রে পাগলি মায়া নিয়া দেখে তাহারে আয়না বলে তোমার ছেলে এইটা সজীব মিয়া রে আয়না বলে তোমার ছেলে এইটা সজীব মিয়া রে দেখে গেল পাগলি এবার মারিতে চায় রে কোন রকম ময়না তারে বাঁচায় নিল রে দয়াল রে ও দয়াল রে পাগলিটারে শিকল দিয়া ডাকছে বান্ধিয়া আয়নার মায়ে কোন রকম যায় তারে নিয়া
পরের বাড়ি কর্ম করিয়া খাবার আনে না খাইয়া ছেলের লাগিয়া পাড়ার মানুষ বলে ভালোই সৎ মাকে নিয়া রে পাড়ার মানুষ বলে ভালোই সৎ মাকে নিয়া রে সৎ ছেলের প্রতি তাহার আছে মায়া রে এমন ভালো এই জামানায় দেখা যায় না রে দয়াল রে ওহো দয়াল রে একদিন খেলতে গেল পাড়া গায়েতে হেরে গিয়ে ব্যস্ত হলো মারামারিতে দুঃখী ময়না খবর পেয়ে গেল ছুটিয়া নাক ফাটাইছে অন্য ছেলে রাগে দেখাইয়া ঝগড়া করে ছেলের বাপে উল্টা পাল্টা বলিয়া ঝগড়া করে ছেলের বাপে উল্টা পাল্টা বলিয়া যাইরে নিয়া সজীবের ক্ষমা চাহিয়া কান্নায় আসে চোখে তার কষ্ট পাহিয়া মাওলা গো ওহো মাওলা গো বাড়ি গিয়া লাঠি দিয়া মারে সজীব রে দেখতে আইসা নানি এবার হাই হাই যে করে নাতিন তারে মারিস না রে কষ্ট লাগে রে কান্দিস না রে সজীব রে তুই চল রে এবারে আমার কাছে থাকবি রে তুই চিন্তা কোনো করিস না ওরে আমার কাছে থাকবি রে তুই চিন্তা কোনো করিস না বুঝে গেছি সৎ মা কবু আপন হবে না কথা শুনে কান্না করে দুঃখী যে ময়না দয়াল রে ওহো দয়াল রে বাড়ি গিয়া নানি আবার খাবার খেতে দেয় খাবার দিয়ে সজীব মিয়া খাওয়ায় না রে নানি বলে এটাই যে তোর আসল মা জননী গলায় খাবার বেঁধে দিলে মুখে দিল পানি কত ভালো লাগে মনে সজীব শান্তি পেল রে কত ভালো লাগে মনে সজীব শান্তি পেল রে নানির কাছে আবদার করে মাকে সারো রে আয়না আবার ছেলের কাছে ভালো সাজে রে দয়াল রে ওহো দয়াল রে ময়নার যে আর ভালো লাগে না ছেলের কথা ভেবে মুখে খাবার গেল না ভুল করেছি মাকে মেরে কষ্ট লাগে মনে আমি কি আর দোষ করেছি আল্লাহ সবই জানে ধীরে ধীরে ছেলের জন্য হাঁটা শুরু করে রে এবার ধীরে ধীরে ছেলের জন্য হাঁটা শুরু করে রে ওগো মাওলা ছেলে যেন বিশ্বাস করে রে তাকে ছাড়াই আমার কি রে ভালো লাগে রে দয়াল রে ওহো দয়াল রে আয়নার মনে কি হয়েছে ভালো লাগে না ছেলে এসে কথা কইলে শুনতে চাহে না
মনের ভিতর ভীষণ রাগ পাগলি বুঝে না, লাঠি একটা খুঁজে নিল বাঁচতে দিবে না। দূর থাকিয়া ময়না আবার দেখতে পেল তাহারে, আরে দূর থাকিয়া ময়না আবার দেখতে পেল তাহারে। দূরে আঘাত করতে গেলে বাঁচায় ছেলে রে, সতীনেরই হাতে ময়নার মাথা ফাটে রে। দয়াল রে ও দয়াল রে, চিৎকার শুনে আনার মায়ে ছুটে আসে রে, নিজের মেয়ের ব্যবহারে মারে তাহারে। ছেলের কোলে ময়না এবার ছটফট করে, নানির হাতে তুলে দিয়ে দোয়া করে রে। দম ছাড়িয়া মইরা গেল খোদা তালার ডাকে রে, আরে দম ছাড়িয়া মইরা গেল খোদা তালার ডাকে রে। কান্দে সজীব আর্তনাদে তাহার লাইগা রে, সৎমা হয়েও বাঁচায় লাগো তুমি আমারে। মাগো মা ও আমার মা, তুমি এটা কেমন কাজ করলা? আমার এত বছর লালন পালন করে বড় করলা, তুমি তার মায়েরা ফেলাইলা। আর আমার সৎ ভাই তো ভালো ছিল, আমার বাঁচাবার লেগে নিজের জীবন দিয়ে দিল। ওরে আয়না এবার বুঝতে পারে হইছে রে খুনি, ছেলেটাকে সান্ত্বনা দে তাহারও নালি। আরে বান্ধবীটা সত্যি হয়েছিল ভালো রে, না বুঝিয়া নিজের হাতে মারিলাম তারে। কান্না করে একা একা আবার চিন্তা করে রে, আরে কান্না করে একা একা আবার চিন্তা করে রে। নানির কাছে সজীব বাজান থাকবে ভালো রে, পুলিশ আসার আগে আমি পালাই এবারে। পালাই রে ও পাগলি রে, জন্ম থেকেই জ্বলছি আমি দুঃখের দাবা নলে। কি দোষ আমার গো মাওলা দাও না আমায় বলে, সুখের আশায় জন্ম দিল আমার বাবা মায়ে। জন্ম দিয়ে জন্ম দুঃখীর গেছে মন হারিয়ে, বাবা গেল দাদা গেল কপাল আমার পোড়া রে। বাবা গেল দাদা গেল কপাল আমার পোড়া রে। জুটলো না রে মায়ের দুধ আমার ভাগে রে, পেলাম না রে মায়ের আদর বুকে জ্বালা রে। মাওলা গো ও দয়াল গো, ছোট থেকে পেলাম আমি যাহার ভালোবাসা, হয়নি পূরণ আমার লাগি তাহার মনের আশা। সৎ মায়ের ওই কাছে বড় হইলাম তিলে তিলে, মানাই যাহার সেই তো বুঝে কষ্ট কত মিলে। আমার মতো হয় না যেন কারো কপাল পোড়া রে, আমার মতো হয় না যেন কারো কপাল পোড়া রে। জুটিল না মায়ের দুধ আমার ভাগে রে, পেলাম না রে মায়ের আদর বুকে জ্বালা রে। মাওলা গো ও দয়াল গো, আপন মায়ের আদর কেমন নাই রে আমার জানা, আমার মতো ভাগ্য যেন আর কারো হইল।
যাকে আমি আপন ভাবি সেই তো কষ্ট পায়। এই দুনিয়ায় আমি বুঝি শ্রেষ্ঠ অসহায়। এতিম যেজন বুঝে সেজন আমার কপাল পোড়া রে। এতিম যেজন বুঝে সেজন আমার কপাল পোড়া রে। দুধ দিল না মায়ের দুধ আমার ভাগ্যে রে। পেলাম না রে মায়ের আদর বুকে জ্বালা রে। মাওলা গো ওহো দয়াল গো। কান্দে আবার হাসে ছেলের কথা ভেবে। সৎ মা এমন পাবে না গো কোথাও খুঁজিয়ে। সতীনেরই ছেলের জন্য গেল মহরিয়া। মা থেকেও ছেলে গেল এতিম হইয়া। শিল্পী আমি রানা বাপি শুনে নেবার বলে যা। শিল্পী আমি রানা বাপি শুনে নেবার বলে যাই। পাপ করিলে পরকালে নাই রে শান্তি নাই। সালাম দিয়ে সবার কাছে বিদায় নিলাম ভাই। থাকবেন গো।